আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে স্বপন ভাইয়ের প্রজেক্টে আসছি। আসলে স্বপন ভাই লোকটা আমাদের কৃষির সঙ্গে যে জড়িত তার বাস্তব প্রমাণ আমি ওনার হাতে কলমে পাইলাম। উনি আসলে আমাদের কৃষি অফিসের সাথে যে একটু সম্পৃক্ত তার বাস্তবতা আজকে আমি নিজে দেখলাম। দেখেন ওনার বিশাল প্রজেক্ট, প্রজেক্টে মিষ্টি আলু এবং বাঙ্গির প্রজেক্ট এবং কচু, ওইখানে আপনার মরিচ এবং বেগুন, শসা, বরবটি অনেকগুলো তার মানে ওনার যে ইয়া মাঠের সবজিতে দেখলাম, প্লটে দেখলাম। এগুলা কিন্তু অনেক জায়গায় খুব কম দেখা যায়। এবং উনি বাসায় নিয়ে আসলো। দেখেন এই যে ওনার গাছের যে লটকন, কত সুন্দর লটকন হয়ে গেছে। দেখেন লটকনের যে কি একটা ফলনও ভালো হয়েছে, একবারে গোড়া থেকে উপর পর্যন্ত দেখতে পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, কত সুন্দর লটকন। তো তাই দেখলাম যে কাঁঠাল গাছে কত কাঁঠাল আসছে। মাশাআল্লাহ, কাঁঠাল একবারে মুড়া থেকে আসছে। একবারে মুড়া থেকে আসছে, দেখছেন? কি কাঁঠাল ভাই এটা? দেশি কাঁঠালি, দেশি কাঁঠাল। পুরো গাছে কাঁঠাল তো, এটা কোনো জায়গা ফাঁক নাই। আরো হয়, এবার কম হয়েছে, দেখছেন? সম্মানিত ভিউয়ার্স, এখানে আরো একটা জিনিস আমি দেখাচ্ছি। ওই গাছটার নাম চালতা, আবার গুয়া। এখানে আবার মানে গুয়ার চারা দেখতেছি অনেক। মালটার গাছও আছে, মালটার গাছও আছে না? আমার ওই দিক দিয়ে আচ্ছা এদিক দিয়ে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা ফল ফলাদি গাছের সমাহার। আমি নিজে দেখতেছি, ওনার বাসায় আসলাম তো ভালো লাগলো। আতা ফল, আমার ভিউয়ার্স আতা ফল দেখতে পাচ্ছেন। আতা ফল তো খুবই, আতা ফল তো চোখে দেখি না, গাছ আপনি অনেকগুলো এখানে গাছ আছে। এগুলা তো ফলন ধরলে তো আপনার অনেক খাইতে পারবেন। আর সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল ফলনের সমাহার ভিতরে আমি দেখে আসলাম। তো ভাইকে অনেক ধন্যবাদ এবং খুবই ভালো। উনি কৃষি অফিসের সাথে সম্পৃক্ততা, কৃষি একবারে পুরা বাড়িটাই কৃষি সেক্টর বানিয়ে ফেলছে। ও বাসায় আবার অনেক দেখতেছি, পেয়ারা, এই যে নারিকেল গাছ, মাশাআল্লাহ, মরিচ। এটা হচ্ছে দেশি পেয়ারা না? এটা দেশি পেয়ারা, 12 মাসই হয়, প্রচুর হয়। এই যে এখানে দেখেন পেঁপে, এই যে বাবুজাতের পেঁপে, মাশাআল্লাহ, অনেক বড় পেয়ারা গাছ, অনেক পেয়ারার ফলন আসছে। এগুলা যদি পেয়ারা হয় তা আপনারা খাইতে পারবেন না এগুলো পেয়ারা। আচ্ছা, তার মধ্যে ভিউয়ার্স আমার প্রজেক্টটা আজকে দেখতেছি। কি জানেন, যেটাকে হচ্ছে গ্রামের ভাষায় কই হারবাক্সা। হ্যাঁ, বাসক পাতা। বাসক পাতা। এই লটকু গাছ, আবার লটকু গাছ। এটা হচ্ছে পেঁপে, কি এটা হাইব্রিড? না, এই হাইব্রিড, ওই যে বাবু না, বাবুজাত। বাবুজাত। সম্মানিত ভিউয়ার দেখতে পাচ্ছেন পেঁপের কিন্তু অনেক আসছে, ফলন আসছে। এই দেখেন মানে গোড়া থেকে আসছে। পেঁপেটা খুব বড় না? হ্যাঁ, অনেক বড়, অনেক বড়। এটা মনে হয় 2-2.5 কেজি হবে একটাই। এটাও কি লটকু গাছ না? হ্যাঁ, ওটা লটকু গাছ। আচ্ছা, এইটা কিসের গাছ ভাই? এটা কয় পোলার পাতা কয়, আসলে অরিজিনাল নাম আমি সঠিক জানি না। এটা সেন্ট হয় আর কি। ও, সেন্ট হয়। ওই যে যেটা হচ্ছে রান্না করার সময় যে পাতাটা সেন্ট হয় না, পোলাতে দেয়। হ্যাঁ, এইটা সেই সেন্ট। আমাদের ভিউয়ার্স এই পোলার পাতা দেখতে পাচ্ছেন। পোলার পাতা, ও হেভি সেন্ট। হ্যাঁ, আপনি ছিললেই সেন্ট হবে। এই পোলাতে দিলে এটা, আর ওইটা হলো যে পাথরকুচি। আমাদের ভিউয়ার্স এই যে ঔষধি গাছ, এটা পাথরকুচি। তো একবারে পোলার মতো সেন্ট। দেখছেন সম্মানিত ভিউয়ার, এই জিনিসগুলো সব জায়গায় পাবেন না, আপনাদেরকে এজন্য একটু দেখাইলাম। এদের পেঁপে, যে ওনার আমার হচ্ছে যে এগুলো পেয়ারা, এই যে আরো পেঁপের অনেক গাছ। খুব ভালো লাগলো ওনার অনেক প্রজেক্ট, অনেক না খুব মূল্যবান গাছ, যেখানে আমি আমার চোখে খুব কম পড়ছে সেগুলো ওনার দেখলাম। এই বাসটা কি বাস? এটা কয় নলি বাস, এক এক এলাকায় নাম আরো আছে। এটাও কেউ আবার কেউ বলে তারাই বাস। সম্মানিত ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নলি বাস। এই বাসটা দেখেন একবারে নলির মতো। এটা হচ্ছে পাহাড়ি এলাকায় ভাই, পাহাড়ি এলাকা হয় এগুলা। ভিউয়ার্স, আজকে পর্যন্ত ওনার প্রজেক্টে আমি তাও সবগুলো আমি দেখাইলাম না, কিছু তো আমি একটা প্রজেক্ট ছেড়ে আসি, তারপরে মনে হলো যে একটা ভিডিও নেই, এজন্য নিলাম। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনার পরিশেষে আমি ওই যে পোলার পাতা দেখাই।